প্রতিটা দিনই 3-4 বার বাইরে যাওয়া হয়, কিন্তু ঘুরতে না গেলে কেন জানি একদমই ভালো লাগে না। তো ঈদের তো অনেক কয়দিন হলো, সব জায়গায় একটু ফাঁকা, যেহেতু ঈদে সবাই বের হয়েছে, এখন একটু কমই হবে। তো একটু নিরিবিলি জ্যাম মুক্ত ঘুরতে চলে আসলাম। আমি যেটা ভাবছিলাম এসে দেখি আসলে সেটাই হয়েছে। আমি তো দেখে পুরোই অবাক, একদমই লোকজন তেমন ছিল না, 2-1 জন ছিল, কিন্তু আস্তে আস্তে দেখি সে পুরোই ভরে গেছে। কয়েক মিনিটের ব্যবধানে আমার ধারণা ভুল হয়ে গেল। তারপর ওখান থেকে তাড়াহুড়ো করে বের হয়ে আসলাম এটাতে ওঠার জন্য। এখানে উঠতে নাকি আধা ঘন্টা লেট করতে হবে। তো চলে আসলাম ভূত দেখতে। এখানেও কিন্তু সেম ছিল, ভিতরে ঢোকায় এত আধা ঘন্টা সবাইকে বসায়। আমি আগে কখনো ঢুকিনি, তো ভাবছি এবার একটু ঢুকবো। তো ঢুকে তো আমি পুরো অবাক, মানুষ একটু সাদা পোশাক পরে রং টাং মেখে হা হা হি হি, এটাই হলো ভূত। শুধু শুধু 50 টাকা নষ্ট, তার উপর আধা ঘন্টা বসে আছি। তো বসে বসে বিরক্ত হয়ে গেছি। তারপরে এখানে আসছি নৌকা ওঠার জন্য। তো এখানেও কোনোটাই ফাঁকা নাই, আধা ঘন্টা লেট করতে হবে। তো লেট না করে চলে আসলাম খাওয়ার জন্য। আমি বিকালের দিক আসছি আর বাসা থেকে খেয়েও আসছি। তো এখান থেকে ফুচকা খাইতেছিলাম, কারণ এখানে ফুচকাটা আসলে অনেক মজার। তো ফুচকা খাওয়া শেষ করে আবার চলে আসছি এখানে। হয়তো এখন ফাঁকা, তারপরও ফাঁকা হয়নি, আরো নাকি 10 মিনিট ওয়েট করতে হবে। আর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদের খেলে দেখতেছিলাম। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল। যাই হোক, অনেক অপেক্ষার পর ফাইনালি যে উঠতে পারলাম। উঠে তো গেছি, কিন্তু চালাইতে তো পারি না। নৌকাটা শুধু কিন্তু ঘোরে, সামনেও যায় না পিছনেও যায় না, তো মাঝে যে বসে আছি। আর এই গরমে কিন্তু এরকম বিকেলবেলা নদীর মাঝখানে বসে থাকতে খুবই ভালো লাগে। তো সন্ধ্যা হয়ে গেছে, পারে তো যাইতেই পারতেছি না, কিভাবে যাবো। দেখাইতেছিলাম যে এখনো অনেক দূর যাইতে হবে, কিভাবে যাবো। আর এই পানিটা এত স্বচ্ছ ছিল। আরো যারা গেছিল এখানে ঘুরতে, তারা কিন্তু অলরেডি নৌকা থেকে নাপ দিয়ে দিয়ে গোসল করতেছিল। তো দেখতে দেখতে কিন্তু সন্ধ্যাও হয়ে আসে, মাঝখানে বসে আসি। আর এদিকে আমি এটা চালাতে যে পুরো ভিজে টিজে কি যে একটা অবস্থা। আর এখানে সন্ধ্যাকালের ভিউ যে এত বেশি সুন্দর। এখানে আমাদের টাইমও শেষ। এখানে টাইম ছিল কিন্তু মাত্র 30 মিনিট। এখানে টাইম ছিল মাত্র 30 মিনিট, সেখানে পুরো 1 ঘন্টা পার করে ফেলছি। কি আর করার, সন্ধ্যাবেলা যে এখানে এত বেশি ভালো লাগতেছিল, আসতে মন চাইতেছিল না। ইদানিং অনেক গরম পড়তেছিল, আর এই গরমে তো প্রচুর বাতাস ছিল। খোলা আকাশের নিচে নদীর মাছ, কারো ভালো লাগবে এটাই স্বাভাবিক। কিন্তু ভালো লাগাতে যে 200 টাকার টিকিট কিন্তু 400 টাকায় দেওয়া লাগছে। এখানে কিন্তু টাইম ওরা লিখে রাখছে। যাই হোক, সন্ধ্যাবেলা মশার কামড় খেয়ে পুরো ভিজে টিজে ঠান্ডা লেগে চলে আসলাম গরম গরম মালাই চা আর পোড়া রুটি খেতে। এখানে আসলে পোড়া রুটি আর মালাই চা খাবো না, এটা কখনো হতেই পারে না। যতবার আসবো ততবারই এটা খাবো। এখানের এইটা যে আমার এত বেশি ভালো লাগে। মশার মনে হয় আমাকে খুব বেশি ভালো লেগে গেছে। ওইখান থেকে এখানে আসছে, ওরা এখানেও চলে আসছে। আর ভিজা পাই তার একটু কামড়াইতেছিল বেশি। আরো ঘোরাঘুরি করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম, ওগুলো আর ভিডিও করা হয়নি। তারপরে এই যে গাড়িতে উঠে গেছি, যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল বাসায় যাওয়ার জন্য। তো এখান থেকে নেমে তো গাড়িতে উঠতে হবে। তো গাড়ি পাইতেছিলাম না, ফিরে ঢুকে পড়ছি দোকানে আবারও ফুচকা খাওয়ার জন্য। ইদানিং কিছুদিন ধরে আমি ডায়েট করতেছিলাম, কিন্তু ঘুরতে বের হলে আমার ডায়েট একেবারেই শেষ। আমি বাইরে বের হলেই ভুলে যাই যে আমি ডায়েটে আছি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।